শুরু হয়ে গেছে ইরানের অ্যাকশন। আমেরিকার যেই কয়টা মার্কিন ঘাঁটি ছিল মধ্যপ্রাচ্যে, সবগুলো ঘাঁটিতেই ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। বন্ধুরা, এখন আমরা আলোচনা করব আজকের সেই মূল ঘটনা নিয়ে, যা পুরো মধ্যপ্রাচ্যের মানচিত্র কাঁপিয়ে দিয়েছে। ইরান যখন পাল্টা আঘাত করার সিদ্ধান্ত নিল, তারা কেবল একটি ঘাঁটিতে নয়, বরং আমেরিকার কৌশলগত সবথেকে গুরুত্বপূর্ণ যেই পয়েন্টগুলো ছিল বা যেই ঘাঁটিগুলো ছিল, সেই ঘাঁটিগুলোকে টার্গেট করে কিন্তু ইরান হামলা চালিয়েছে। চলুন দেখি কোন কোন ঘাঁটিতে কিভাবে ইরান হামলা চালিয়েছে। প্রথমত, সবার আগে নাম আসে ইরাকের আনবার প্রদেশে অবস্থিত আইন আল আসাদ ঘাঁটির। এটি আমেরিকার অন্যতম বড় বিমান ঘাঁটি। কিন্তু প্রশ্ন হলো, ইরান কেন এটাকে বেছে নিল হামলা করার জন্য? এর কারণ হলো, এখান থেকেই আমেরিকার ড্রোন অপারেশনগুলো চালানো হয়ে থাকে। ইরান এখানে তাদের সবথেকে আধুনিক ফাত্তাহ হাইপারসনিক মিসাইল ব্যবহার করেছে বলে দাবি করা হচ্ছে। এই মিসাইলগুলোর গতি শব্দের চেয়েও অনেক গুণ বেশি থাকে, যা ভেদ করা প্রায় অসম্ভব। এবং তারা ড্রোন মিসাইলের একটি সুইমিং অ্যাটাক করেছে, অর্থাৎ একসাথে অনেকগুলো ড্রোন পাঠিয়ে ডিফেন্স সিস্টেমকে ব্যস্ত রেখে মূল মিসাইল দিয়ে আঘাত করেছে। দ্বিতীয় হামলা হয় এরবিল এয়ারবেজে। উত্তর ইরাকের এরবিলে অবস্থিত এই ঘাঁটিটি আমেরিকার লজিস্টিক সাপোর্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এখানে ইরান স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল ব্যবহার করেছে। এই হামলায় টার্গেট ছিল মূলত গোয়েন্দা দপ্তরগুলো। সহজ ভাষায় বলতে গেলে, ইরান আমেরিকার চোখ ও কান বন্ধ করে দিতে চেয়েছিল। তৃতীয় হামলা করা হয় সিরিয়ার আল তানাফ ঘাঁটিতে। সিরিয়া ইরাক সীমান্তের এই ঘাঁটিটি কৌশলগতভাবে খুবই গুরুত্বপূর্ণ। এখান থেকেই আমেরিকা সিরিয়ার বিভিন্ন মুভমেন্ট নিয়ন্ত্রণ করে থাকে। এখানে মিসাইলের চেয়ে কামিকাজ ড্রোন বা আত্মঘাতী ড্রোন বেশি ব্যবহার করা হয়েছে। এগুলো আকারে ছোট, কিন্তু নিখুঁতভাবে লক্ষ্যবস্তু বিস্ফোরিত করতে পারে। চতুর্থ হলো জর্ডানের টাওয়ার 22। অনেকেই এই জায়গার নাম শোনেননি, কিন্তু এটি হলো সিরিয়া এবং জর্ডান সীমান্তের একটি স্ট্র্যাটেজিক পয়েন্ট। এখানে ড্রোন হামলার মাধ্যমে লজিস্টিক এবং সাপ্লাই লাইন বিচ্ছিন্ন করার চেষ্টা হয়েছে। রাজনীতির ভাষায় এটাকে বলা হয় সাপ্লাই চেইন ডিসরাপশন, যাতে সেনারা খাবার বা অস্ত্র না পায়। এখন আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, আমেরিকার তো প্যাট্রিয়ট বা আয়রন ডোমের মতো শক্তিশালী ডিফেন্স সিস্টেম রয়েছে, তাহলে ইরান সফল হলো কিভাবে? এখানেই রাজনীতির আসল খেলা রয়েছে। ইরান এখন স্যাচুরেশন স্ট্রাইক পলিসি ব্যবহার করছে। এর মানে হলো, তারা 10টি দামি মিসাইলের বদলে 50টি সস্তা ড্রোন আর 20টি মিসাইল একসাথে ছাড়ছে। আমেরিকার ডিফেন্স সিস্টেম যখন সেই সস্তা ড্রোনগুলো ধ্বংস করতে ব্যস্ত থাকছে, তখনই আসল মিসাইলগুলো গিয়ে ঘাঁটিতে আঘাত হানছে। এটি অনেকটা এক নজরের দিকে একসাথে 100টি পাথর ছুঁড়ে মারার মতো। সে কয়টা আটকাবে? বন্ধুরা, এই বিষয়ের ওপর প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এখনই আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যান। আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এমন আপডেট আসতে থাকবে। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে শেয়ার করে দিবেন। ধন্যবাদ সবাইকে। দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে।